ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে খেলবেন বাংলাদেশের ফুটবলার মুরসালিন। মুরসালিনকে আপনারা সবাই চিনেন, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার, এবং উনি কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলে রেগুলার খেলেন, যাকে সবাই শেখ মুরসালিন বলেই চিনে। এবং আপনাদের মনে আছে কিনা, বাংলাদেশ ভারতের বিপক্ষে যে লাস্ট ম্যাচটা জিতেছিল, সেইখানে কিন্তু মুরসালিনের একমাত্র গোলে আসলে বাংলাদেশ জয়লাভ করেছিল। তো শেখ মুরসালিন নাকি আসলে ভারতের ঐতিহ্যবাহী যে ক্লাব ইস্ট বেঙ্গল, সেইখানে নাকি খেলবেন, এবং কথা নাকি মোটামুটি পাকা পুক্ত হয়ে গেছে। এমনটাই কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় গ্রুপে আসলে নিউজ ভাইরাল হয়েছে। তো এটা নিয়ে অনেকেই আমাকে আসলে SMS করছেন, এবং এই যে ফটো কার্ডটা সেটাও আমাকে পাঠাইছেন অনেক বড় একটা গ্রুপের, এবং আপনারা আমাকে জানতে চাইছেন যে এই নিউজটা কতটুকু সত্য, আসলে সত্যিই কি বাংলাদেশের মুরসালিন ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলবেন কিনা, যেহেতু এটা বাংলাদেশের একটা সম্মানের ব্যাপার, একটা গর্বের ব্যাপার। তো আমি এটা নিয়ে অনেক আলোচনা করছি, আমার যারা পরিচিত আছে, আমার যে সোর্সগুলো আছে তাদের সঙ্গে অনেক আলোচনা করলাম, তাদেরকে বললাম যে আপনারা এই খবরগুলো নেন। তো তারা মানে নিজের মতো করে আসলে চেষ্টা করছে খোঁজখবর নেওয়ার জন্য, এবং আমি যতটুকু জানতে পারলাম এখন পর্যন্ত এই নিউজটার আসলে কোনো ভিত্তি নাই। এই যে বলা হচ্ছে মুরসালিনকে দলে বেড়াতে আগ্রহ প্রকাশ করেছেন ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গল, এবং অনেকগুলা পেজের মধ্যে তারা বলতেছে যে অলরেডি চুক্তি মানে হয়ে গেছে মুরসালিনের সঙ্গে। তো আমি যতটুকু জানতে পারছি, আমার যতটুকু আসলে এবিলিটি আছে সেইটা দিয়ে, যে এটা আসলে ফেক একটা নিউজ। এখন পর্যন্ত বাফুফে বা ফুটবল নিয়ে যারা কাজ করে, মানে তাদের কাছে এরকম কোনো তথ্য নাই যে বাংলাদেশের শেখ মুরসালিনকে আসলে ভারতের ইস্ট বেঙ্গল খেলাইতে চায় বা ইস্ট বেঙ্গলের সঙ্গে কোনো চুক্তি হয়েছে, এরকম কোনো তথ্য তাদের কাছে এখনও আসলে আসে নাই। এবং যেহেতু তাদের কাছে মানে তথ্য আসে নাই, সেহেতু আমি ধরে নেব এটা আসলে ফেক নিউজ। কারণ সবার আগে তো বাহুফে জানার কথা, বা ফুটবল নিয়ে যারা কাজ করে যে এজেন্টগুলো আছে তারা জানার কথা। কিন্তু সত্যি কথা বলতে আমি যাদের সঙ্গে কথা বললাম সবার একটাই কথা, যে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। হয়তো এটা ফেক হইতে পারে, যেহেতু আমরা এই তথ্যটা যাই না। তো যারা আমাকে SMS করেছেন বা আমার কাছে এটার সত্যিটা জানতে চেয়েছেন, তো যেহেতু এটার কোনো ভিত্তি এখনও পাওয়া যাচ্ছে না বা এটার সঠিক তথ্য এখনও কেউ জানে না, আমার কাছে মনে হচ্ছে এটা ফেক নিউজ। এবং আমি আসলে এই ধরনের নিউজ করি না, যেহেতু আপনারা আমাকে এই ফটো কার্ডটা পাঠিয়েছেন SMS এর মেসেজের মাধ্যমে, এবং আমাকে আপনারা বলেছেন এটা নিয়ে কথা বলার জন্য, সেই জন্য আমি চেষ্টা করেছি যতটুকু আমার দ্বারা সম্ভব। আমি আসলে খোঁজখবর নিয়েছি, কিন্তু ফাইনাল যে রিপোর্ট আমি আপনাদেরকে বলবো যে এরকম কোনো কিছু হয় নাই। ভারতের যেই ক্লাব ইস্ট বেঙ্গল, সেখানে আসলে কোনো আলোচনা হয় নাই মুরসালিনের সঙ্গে, বা মুরসালিন খেলতে যাবে এরকম কোনো তথ্য এখন আসলে বের হয় নাই। আর আমি যেটা জানি, যেহেতু আসলে উইপার বাংলা বা ভারতের সঙ্গে আমাদের যে বর্তমান সম্পর্ক, এবং উইপার বাংলার যে নির্বাচন, সেখানে নতুন একটা দল ক্ষমতায় আসছে, এবং তাদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেইখান থেকে আসলে আমার মনে হয় না বাংলাদেশের কোনো ফুটবলারকে বা বাংলাদেশের কোনো ক্রিকেটারকে তারা তাদের কোনো লিগে বা ক্লাবে খেলাবে, আমার সেটা মনে হয় না। তো ওভারঅলি আমারও মনে হচ্ছে এটা ফেক নিউজ। তো দেখা যাক সামনে কি হয়, যেহেতু অনেক বড় বড় গ্রুপ এটা নিয়ে আসলে পোস্ট করেছে, হয়তো তাদের কাছে কোনো তথ্য আছে, কিন্তু আমি আমার যে সোর্সগুলো আছে বা আমার যারা পরিচিত আছে, আমি যতটুকু তথ্য নিতে পারছি, এটা আসলে সত্যতার কোনো ভিত্তি নাই আর কি। তো আমি বলবো আমার কাছে এটা ফেক নিউজ। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এটা আসলে আপনারা আপনাদের মতো বিশ্বাস করে নেবেন। যদি আপনারা মনে করেন যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের, সেইখানে বাংলাদেশের একজন ফুটবলারকে আসলে ভারতে নিবে একজন মানে একটা ঐতিহ্যবাহী ক্লাবে খেলানোর জন্য, আপনাদের কী মনে হয়, আপনারা কি বিশ্বাস করেন কি না, সেটা আমি আপনাদের উপর রেখে দিলাম। তবে আমার যেই খবর সে অনুযায়ী আমি এটাকে ফেকই বলবো আর কি। তো এখন এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, কারণ এই নিউজটা যাতে আসলে সবাই দেখতে পারে। কারণ সবাই তো আসলে খুশি হয়ে গেছে যখন জানতে পারছে যে বাংলাদেশের একজন ফুটবলার ভারতের ঐতিহ্যবাহী যে ক্লাব ইস্ট বেঙ্গলে খেলবে। এটা স্বাভাবিক ব্যাপার, আমারও তো শুনে খুশি লাগতেছিল। তো যখন আমি জানতে পারলাম যে এটা আসলে এরকম কোনো তথ্য নাই, তখন আমার কাছে খারাপ লাগতেছে। আর কিছু মানুষ আছে এই ধরনের বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে, আসলে তারা কি লাভ হয় তাদের আমি আসলে যাই না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যেন সবাই আসলে সঠিক তথ্যটা জানতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।